ওয়েলকাম ব্যাক, প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো দেখো, আজকে মালদা জেলা আদালতে তোমাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছিল স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 পদের জন্যে তোমাদের অ্যাপ্লিকেশান ইনভাইট করেছিল। অক্টোবর মাসে তোমাদের লাস্ট ডেট ছিল, প্রবাবলি 11ই অক্টোবর। তো সেটার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। পরীক্ষা অনুষ্ঠিত হবে পেপার 1 অ্যান্ড পেপার 2, অর্থাৎ তোমার স্কিল টেস্ট এবং ইংরাজি যে টেস্ট জেনারেল ইংলিশ, এই দুটি পরীক্ষা একই দিনে হবে। সেটা হচ্ছে 3 মার্চ 2024 এবং কোথায় হবে? গৌড় মহাবিদ্যালয় মালদাতে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা ডিরেক্ট চলে যাব। প্রচুর ক্যান্ডিডেট, মানে অনেকগুলো লিস্ট দিয়েছে, যেটার মধ্যে এলিজিবল ক্যান্ডিডেট আছে, ইনএলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট আছে এবং আরও কিছু ক্যান্ডিডেটদের লিস্ট আছে যেটাকে বলা হচ্ছে কিউরেবল লিস্ট, অর্থাৎ যাদের ব্যাংকের চালান যারা নাকি অ্যাটাচ করেনি অ্যাপ্লিকেশানের সাথে, এবং তাদেরকে কিন্তু তাদেরকে সুযোগ দিয়েছে ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে তারা কিন্তু ওই চালানের রিসিপ্টটা দেখিয়ে তারা কিন্তু অ্যাডমিট কার্ড তারা কিন্তু কালেক্ট করতে পারবে। তবে পরীক্ষাটা প্রত্যেকেরই গ্রেড 3 এবং গ্রেড 2 ওই একই দিনে হবে, সেটা হচ্ছে 3 মার্চ 2024। চলো আমরা ডিরেক্ট অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। দেখো, এইটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। The following list of applicants in regard to English stenographer recruitment for the Judgeship of Malda grade 2 and grade 3 are uploaded in the concerned website. তো লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, লিস্ট অফ ইনএলিজিবল ক্যান্ডিডেট প্রতিটা ক্যাডারেই, অর্থাৎ গ্রেড 2 এবং গ্রেড 3 ওয়েবসাইটে দিয়েছে। আমরা দেখাবো পরস্পর। বেশ কিছু ক্যান্ডিডেটদের নাম উঠেছে কিউরেবল লিস্টে। কিউরেবল লিস্ট মানে তাদের অ্যাপ্লিকেশানের সাথে চালান দেয়নি এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদের রেলিভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ তাদের বয়সের প্রমাণপত্র, তাদের অ্যাপ্লিকেশানের জেরক্স সমস্ত নিয়ে 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি অফিস আওয়ার্সের মধ্যে ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে, ডিস্ট্রিক্ট জাজ মালদার অফিসে গিয়ে তাদের যোগাযোগ করতে বলা হচ্ছে এবং অ্যাডমিট কার্ড ফিজিক্যালি কিন্তু আনতে বলা হচ্ছে ওই একই তারিখে, অর্থাৎ 22, 23। পরিষ্কার বলে দিয়েছি যে 27 তারিখের পরে কিন্তু আর কোনো রকম তোমাদের এন্টারটেন করা হবে না, অর্থাৎ তোমাদের ওই 22, 23 আর 27 এই 3 দিনই কিন্তু যারা তোমরা অ্যাপ্লিকেশান করেছো এবং যাদের নাম কিউরেবল লিস্টে আছে, গ্রেড 2 এবং গ্রেড 3 আলাদা আলাদা লিস্ট দিয়েছে, তারা কিন্তু অবশ্যই গিয়ে যোগাযোগ করে ব্যাংকের চালান তোমরা দেখাবে। ব্যাংকের চালান দেখিয়ে কিন্তু অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে। তোমরা কিন্তু তোমাদের রেলিভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ ফটো, তোমাদের বয়সের প্রমাণপত্র, তোমাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত নিয়ে কিন্তু তোমরা যাবে। এবং দেখো, বলে দিয়েছে যে পরীক্ষা হবে কবে? 3 মার্চ পরীক্ষা হবে গৌড় মহাবিদ্যালয়ে। তো গৌড় মহাবিদ্যালয় মালদায় তোমাদের একসাথে পরীক্ষা হবে, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2। আমরা জানি পেপার 1 হচ্ছে 400 নম্বরের ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশান, আর পেপার 2 হচ্ছে জেনারেল ইংলিশ। এই দুটো পরীক্ষা একই দিনে হবে। তারপরে এই পেপার 1 আর পেপার 2 এর মার্কসের ওপরে বেশ করে বেশ কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে, যাদের নাকি পেপার 3 নেওয়া হবে, অর্থাৎ টাইপিং ইন কম্পিউটার। তারপরে একত্রিতভাবে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে তোমরা কিন্তু চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে। তো চলো এবার আমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে গিয়ে কিউরেবল লিস্ট দেখিয়ে দিচ্ছি গ্রেড 2 এবং গ্রেড 3, যাদের ফর্ম নাকি ডিফেক্টিভ হয়েছে, অর্থাৎ চালান যারা জমা দাওনি। তো দেখো, এই হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি, ডিস্ট্রিক্ট কোর্ট মালদা। তো এখান থেকে আমরা স্ক্রোল ডাউন করলে নিচে নোটিফিকেশান দেখতে পাবো। আমি একটু আগে যে নোটিফিকেশানটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু এই নোটিফিকেশানটা। তো তারপরে দেখো, এই যে লিস্ট অফ কিউরেবল লিস্টস গ্রেড 2, তো এই লিস্ট অফ কিউরেবল ক্যান্ডিডেটস মানে অর্থাৎ যাদেরকে চালান জমা দিতে বলা হচ্ছে, এখানে দেখো ইন্দ্রজিৎ দাস এখানে বলেছে ফিজ নট অ্যাটাচড, অর্থাৎ ফিজ জমা দেয়নি, ফিজ যে চালান সেটা জমা দেয়নি। এবং তোমরা চালান নিয়ে গিয়ে কিন্তু যে দুটো ডেট বললাম, যে 3টে ডেট, তোমরা কিন্তু চলে যাবে। তো চলো এবারে আমরা আরেকটা কিউরেবল লিস্ট দেখি, গ্রেড 3 কিউরেবল লিস্ট দেখি। দেখো, এখানেও কিন্তু
গ্রেড 3 যেটা কিউরেবল লিস্ট, সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ডান দিকে যে ফিজ চালান নট অ্যাটাচড, অর্থাৎ তোমরা যে ব্যাংকে টাকা জমা করেছিলে সেই চালানের কপি নিয়ে তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে ওই নির্দিষ্ট তারিখের মধ্যে 27 তারিখের মধ্যে তোমরা কিন্তু যাবে এবং তোমাদের ডকুমেন্ট, রেলিভেন্ট ডকুমেন্ট নিয়ে গিয়ে তোমরা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু কালেক্ট করবে। পরীক্ষা কিন্তু 3 মার্চই হবে, 27 ফেব্রুয়ারির পরে গেলে কিন্তু তোমাদের কোনো রকম এন্টারটেন করা হবে না। টেলিগ্রাম চ্যানেলে হাইকোর্ট অ্যাসপায়ারেন্টস বলে যে টেলিগ্রাম চ্যানেল আছো তোমরা প্রত্যেকেই জানো, তো সেই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে আমি লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস এবং লিস্ট অফ তোমাদের কিউরেবল ক্যান্ডিডেটসদের লিস্ট, এই দুটো লিস্ট আমি কিন্তু আপলোড করে দিচ্ছি, তোমরা একবার দেখে নেবে। অল্টারনেটিভলি তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়েও কিন্তু চেক করে নিতে পারো। আমি মালদা জাজশিপের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং সেখান থেকে কিন্তু তোমরা এলিজিবল যারা আছো গ্রেড 2 এবং গ্রেড 3-তে এবং যারা কিউরেবল ক্যান্ডিডেটস আছো, অর্থাৎ যাদের ফিজ বা বিভিন্ন জিনিসের জন্য যাদের কিউরেবল ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের ডিফেক্ট মানে সারানো যাবে, অর্থাৎ যারা পরীক্ষা দিতে পারবে যোগাযোগ করার পরে, তাদের লিস্ট আমি দিয়ে দিচ্ছি বোথ গ্রেড 2 অ্যান্ড গ্রেড 3 ক্যাডারে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, অর্থাৎ পরীক্ষা 3 মার্চ, তোমরা রেডি হয়ে যাও পরীক্ষার জন্যে। কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমাকে একটা তোমরা লাইক দিয়ে এনকারেজ করো। আর মালদা জাজশিপ সহ বিভিন্ন জাজশিপের পরবর্তী নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি আসবে, তোমরা পড়াশুনো করে যাও, ধৈর্য রাখো। এবছর কিন্তু বেশ কিছু কোর্টের নোটিফিকেশান আসবে, প্যারালালি ক্যালকাটা হাইকোর্টের নোটিফিকেশান আসবে। আমি অনেক কমেন্ট পেয়েছি, ভালো কমেন্ট যেরকম পেয়েছি, নেগেটিভ কমেন্টও পেয়েছি। এই মুহূর্তে কিছু বলবো না, পরীক্ষা যখন তোমাদের নোটিফিকেশান বেরোবে আমি কিন্তু বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন এতটুকুই।